ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা নবীর মায়া চেরে মানুষ কোথায় আছো বুঝি না মোদের জন্য কান্দেন নবী ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদিবেন নবীজি যারে যার মাফ করো গো দয়াল আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির পাক রওজায় কবে জানি যাব গো আমি নূর নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী বিনে গো পাই নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবী বিনে গো পাই নাই ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে কামেল পীরের দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ माबুদ মাওলা রে ডাকে আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 ও দয়াল আল্লাহ গো ডাকে আমরা তোমায় গো মাশাআল্লাহ আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই পবেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলে গো দেখো আদম তো সামান্য নয় আল্লাহ 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 যাইয়া দেখো কোরআনে তেগিয়া লিখলাম মিম সিফারাতে আল্লাহ আল্লাহ বলে আছেন পাক জাতে বলিয়াছেন পাক জাতে মোর কলিফা আদম হয় কোরআন হাদিস কোলের দেখো আদম তো সামান্য নয় আল্লাহ 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 কোরআন হাদিস কোলের দেখো আদম তো সামান্য নয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম কেরাম মুআজ্জাজ মুকাররম বেরাদারানে ইসলাম ভারী ঘরের মা বোনেরা সকলের খেদমতে আমি আবারো সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের পবিত্র সফর মাসের চতুর্থতম জুমাবারে আল্লাহ তাআলার ঘরে আসার বসার কথা বলার কথা শোনার যে সুযোগটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, উচ্চ সুরে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে এই সময়টার মধ্যে মসজিদে উপস্থিত না করে আল্লাহ পাক চাইলে হাসপাতালের বেডের মধ্যেও শুয়ে রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে আপনাকে আমাকে দুনিয়ার কত কাজের মধ্যে মগ্ন করে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন বিদায়, কবুল করেছেন বিদায় আজকের পবিত্র জুমাবারে আমরা মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, কথা বলতে পেরেছি, কথা শুনতে পেরেছি। সবকিছুই আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, কিন্তু আফসোস এত কিছু নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, কিন্তু ওই আল্লাহ তাআলার শুকরিয়া আমরা ওই রকম ভাবে আদায় করতে পারি না। এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার প্রতি ওই রকম ভাবে শুকরিয়া তান স্বরূপ আদায় করতে হবে। কেন না শুকরিয়া আমরা কেন আদায় করব?
আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ছোট্ট একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করে বলে দিলেন, জানায়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, আমি আসরের শপথকে বললাম, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। হয়তো কেউ পারিবারিক দিক দিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে, হয়তো কেউ ধন সম্পদের দিক দিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে, হয়তো কেউ শিক্ষা দীক্ষার দিক দিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে, হয়তো কেউ অর্থের দিক দিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে, হয়তো কেউ জ্ঞানের দিক দিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে। এক কথায় কোন মানুষ নাই দেশে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা আবারও বলে দিলেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ঠিক আছে, তবে কিছু সংখ্যক মানুষ ব্যতীত। আল্লাহ তারা কারা? আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ ব্যতীত যারা ঈমানদার এবং ঈমান আনার পরে যারা সৎ কাজ করে, সালিহাত কাজ করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা ওয়াজ নসিহত করি, এই ওয়াজ নসিহত এটা কি নতুন না পুরাতন? জোরে বলেন, পুরাতন না নতুন? অনেকে বলে ওয়াজ নসিহত এটা নতুন আবিষ্কার, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস শরীফ থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিস শরীফের মধ্যে বর্ণনা আমরা পেয়েছি যে উনি ফজরের নামাজ পড়ে আলোচনা শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ার পরে মসজিদে বসে থাকা অবস্থায় উনি আলোচনা শুরু করলেন। আলোচনা করতে 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 জোহরের টাইম হয়ে গেল। জোহরের নামাজ আদায় করলেন, আবার আলোচনা শুরু করলেন। আলোচনা করতে 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 আবার আসরের টাইম হয়ে গেল, আবারও আলোচনা শুরু করেন। আলোচনা করতে করতে মাগরিবের টাইম হয়ে গেল। এভাবে আলোচনা করতে করতে ইশার টাইম হয়ে গেল। একটা জিনিস খুবই চিন্তা করে, সূক্ষ্ম জ্ঞান দিয়ে চিন্তা করে দেখেন, ফজরের নামাজ থেকে রাসূল আলোচনা ওয়াজ নসিহত শুরু করেছিলেন, ইশারের নামাজ রক্ত হয়ে গেল, এর ভিতরে শুধু নামাজের বিরতি দেওয়া হইল। কিন্তু আমরা তো জানি আমাদের 3 বেলা খাবার লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? কিন্তু রাসূলের আলোচনা শোনার পর সাহাবীগণ সকালবেলার খানা ভুলে গেছেন, প্রস্রাব পায়খানা ভুলে গেছেন, জোহরের বেলার খানার কথা ভুলে গেছেন, বিকাল বেলা হাঁটাহাঁটির কথা ভুলে গেছেন, রাতের খাবারের কথা ভুলে গেছেন রাসূলের আলোচনার মাধ্যমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, ওই কামলেওয়ালা নবী যখন ফজরের নামাজ পড়ার পরে যখন আলোচনা শুরু করলেন, বন্ধুরে আলোচনা শুরু করলেন, আমার নবী কি ওয়াজ করলেন, কি আলোচনা করলেন? আমার নবী এমন আলোচনা শুরু করলেন, ফজরের নামাজের পর থেকে যখন জোহর পর্যন্ত আলোচনা করলেন। এরই মধ্যে আমার নবী এমন এমন কথাগুলো বলে গেছেন, যেই কথাগুলো আপনি আমার জন্য খুবই উপকারী কথা। সাহাবীগণ ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, ও জগতের মানুষেরা নে, আমার নবী যখন ফজরের নামাজ পড়ার পরে আলোচনা শুরু করলেন, আলোচনা করতে করতে জোহরের টাইম হয়ে গেল, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এশা হয়ে গেল। আমার নবী কি আলোচনা করলেন? আমরা অধিকাংশ সাহাবী ছিলাম, এরই মধ্যে যেই সমস্ত সাহাবীরা তারা জ্ঞানী ছিলেন, ওনারা মুখস্থ রেখেছেন, ওনারা রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। আর যারা জ্ঞানী একটু কম ছিলেন, তারা একটু কম মুখস্থ রাখলেন। ওই সময় সাহাবে কেরাম কি মুখস্থ রাখলেন? এক সাহাবী ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, আমার নবী ওই সময় কি আলোচনা করছিলেন জানেননি? এই দুনিয়ার মধ্যে কি হবে, কোন সময় কি হবে কি না হবে, কিয়ামত পর্যন্ত কি হবে কি না হবে, আমার নবী একদিনের আলোচনার মধ্যে সমস্ত কিছু বলে দিয়েছে।
নবী আলোচনা করেছেন, ওয়াজ করেছেন, এটা নতুন কিছু নয়। তাহলে আলোচনা করার, ওয়াজ নসিহত করার, এটা আমার নবী থেকে আমরা শিখতে পারি। আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সমস্ত কিছু আলোচনা করিয়া বলে দিয়েছেন। এবার সাহাবীগণের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে করে সাহাবীগণ যারা ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহকারে অনেক সাহাবীগণ ছিলেন। এর মধ্যে উনারা মুখস্থ রেখেছেন, আর মুখস্থ করে রাখার পরে উনারা সেটা বর্ণনা করেছেন। আর বর্ণনা করার পরে এখন আমরা জানতে পেরেছি যে কিয়ামত পর্যন্ত কি হবে কি না হবে রাসূল বলে দিলেন। একমাত্র বোঝা গেল বলে দেওয়ার কারণ রাসূল সেটা জানেন, আল্লাহ তাআলা জানিয়েছেন। এটা কি বলে গায়েবের খবর দেনেওয়ালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে দিলেন, এই জমিনের মধ্যে কি হবে না হবে সমস্ত কিছু বলে দিলেন। আমার নবী একটা কথা বললেন, বিশেষ করে সাহাবীদেরকে উদ্দেশ্য করলে বলেন, ও সাহাবীরা, ও আমার সাহাবী হযরতে ওমর, শুনো রে, এমন জামানা আসবে তুমি ওমরের চেয়ে দেখতে খুবই ভালো মানুষ দেখা যাইব। দেখছেন, আশারা মুবাশশারা 10 জন সাহাবী, রাসূল বলেন, ওমর তুমি ওমরের চেয়ে দেখতে তাদেরকে অনেক ভালো দেখতে পাবে। তাদের আমল বেশি হবে, তাদের আলোচনা বেশি হবে, আমলও বেশি হবে। কিন্তু যাই আমল করুক না কেন, তাদের যাই আলোচনা থাকবে, যাই পড়াশোনা থাকবে, সমস্ত কিছু থাকবে একমাত্র তাদের সাফাবাজি কণ্ঠনালীর উপর পর্যন্ত। কণ্ঠনালীর ভিতরে, দেহের মধ্যে, হৃদয়ের মধ্যে তাদের কোনো ওই রকম আলোচনা থাকবে না। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, তোমরা কেন লোকদেরকে উপদেশ দাও? আল্লাহ বলেন যে তোমরা লোকদেরকে কেন উপদেশ দাও যেটা তোমরা নিজে পালন করো না? আমি যেটা নিজে পালন করি না, আমি কেন লোকদেরকে আদেশ করব? আমি যা পালন করতে পারতেছি না, আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন যে তুমি যা পারো না, যা আমল করো না, তুমি অন্যকে উপদেশ দিও না। এটার দ্বারা তোমাকে, এই কথাটার দ্বারা তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার নবী সমস্ত কিছু বলে দিলেন। এরই মধ্যে বললেন, এমন জামানা আসবে যেই জামানার মধ্যে সাহাবীগণের চেয়ে এত সুন্দর আমলদারি দেখা যাইব, পরহেজগারি দেখা যাইব, মানুষ দিকে পাগল পারা হয়ে যাইবে। এটা কোন জামানা? আমার নবী বলেন, এটাই হলো আখিরি জামানা। যেই জামানার মধ্যে সকাল বেলার ইমানদার বিকাল বেলা বেঈমান হয়ে মারা যাইতে পারে, আবার বিকাল বেলার ইমানদার সকাল বেলা ইমানদার হয়ে যাইতে পারে, সকাল বেলা ধনী বিকাল বেলা ফকির হয়ে যাইতে পারে। এরকম ভাবে চলতে থাকবে। আমার নবী বলেন, ওই সময়ের মধ্যে দেখা যাইবে অনেক মানুষ ওয়াজ নসিহত করবে কিন্তু নিজে আমল করবে না। মানুষকে মানুষ উপদেশ দিতে চাইবে, উপদেশ দিবে কিন্তু নিজে পালন করবে না। এরকম ভাবে অনেক মানুষ, অনেক বক্তা বাহির হইবে, অনেক আলিম ওলামা বাহির হইবে, অনেক সাধারণ মানুষ বাহির হইবে, অনেক মুরব্বী, অনেক সমাজের নেতা বাহির হইবে। মানুষদেরকে উপদেশ দিবে কিন্তু নিজে পালন করবে না, মানুষদেরকে উপদেশ দিবে নিজে পালন করবে না। এরপরে আমার নবী বলে দিলেন, ওই কঠিন জামানা আসবে যেই জামানার মধ্যে মহিলারা বেপরদা অনায়াসে চলাফেরা করবে, কেউ কারো কথা শুনবে না। এমন জামানা আসবে যেই জামানায় মহিলারা স্বামীর আনুগত্য করবে না, স্বামীকে ধমক দিয়া রাখবে, স্বামীরে গোলাম বানাইয়া রাখবে। আমার নবী বলেন, এমন জামানা আসবে যেই জামানার মধ্যে নারীদের চলাচল বেহায়াপনা বেড়ে যাইবে। হাটে বাজারে গেলে এখন বর্তমানে পুরুষ বেশি দেখা যায় না মহিলা দেখা যায়? মহিলা একটু বেশি দেখা যায়। আমার নবী বলেন, ওই কঠিন জামানা আসবে যেই জামানায় পর্দা পোশিত থাকবে না, যেই জামানায় মানুষগুলা বিবাহের আগেই দেখা যায় অনৈতিক কাজ করে ফেলে, বিবাহের আগে দেখা যাইবে অনৈতিক কাজকর্ম করে, বিভিন্ন ভালোবাসার নামে বেহায়াপনা অনুষ্ঠান করে। আমার নবী
কিয়ামতের আগে আমার নবী এগুলা বলে দিলেন। এগুলা যখন আরো হবে, এভাবে দেখবা ইমানটা তোমার মজবুত যদি রাখতে চাও, ইমানটার মজবুত রাখা এত কঠিন হয়ে যাবে, আগুনের জ্বলন্ত আগুনের আংরাটা হাতের মধ্যে রাখলে হাতটা পুরো চারকার হয়ে যাবে। নবী আমার বলেন, ওই আগুনের আংরাটা হাতের মধ্যে রাখতে যেরকম কষ্ট হবে, এর চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা। কেমনে ঈমান রক্ষা করা কষ্ট হবে? কারণ মানুষ কথায় কথায় মিথ্যা বলবে, মানুষ কথায় কথায় ধোঁকা দিবে মানুষদেরকে, ব্যবসার মাধ্যমে ধোঁকা দিতে পারে, কথায় দিয়া ধোঁকা দিতে পারে, বিভিন্ন কাজকর্ম দিয়া ধোঁকা দিতে পারে। মানুষগুলো যখন অনৈতিক কাজ করব, ওই জামানাটা হলো এখন বর্তমান যেই জামানা চলতেছে, এটা এমন কঠিন জামানা হবে, মানুষগুলা অনৈতিক কাজের মধ্যে লিপ্ত বেশি হয়ে যাবে। আমার নবী বলেন, ওই জামানার মধ্যে ঈমান রাখা খুবই কষ্ট হবে। তবে হেরে আমার সাহাবীরে, ওই জামানার মধ্যে যদি কেউ আমি নবীর একটা সুন্নত করে জিন্দা করতে পারে, আমি নবীজি বলে দিলাম 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। চিন্তা করব নবীজির সুন্নত, ওমা নবীজির সুন্নত আবার চিন্তা করব। চিন্তা করার মাধ্যম হলো নবীর একটা সুন্নতের আমল কেউ করতেছে না, আপনি করলেন, আপনি করার সাথে সাথে আরেকজনকে বলে দিলেন। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা ইবাদত করি, বলেন তো ইবাদতের আগে কিছু শর্ত আছে না? আমরা যে নামাজ পড়ি ভিতর বাহিরে ফরজ কয়টা? কথা কোন 13টা না? ভিতরে বাহিরে ফরজ কয়টা আছে? 13টা ফরজ আছে না? কিন্তু আমরা যে নামাজ পড়ি দেখেন তো ভিতরে বাহিরে 13টা ফরজ আগে আদায় করি না। এক নম্বরে আমরা যে ভুলটা করি, পবিত্রতা আমরা অর্জন করি না। পবিত্রতা শুধু পানির মধ্যে যাইয়া লাফ দিলেন, গোসল করলেন, 101টা ডুব দিলেন, আর শ্যাম্পু মরাইলেন, আর সাবান শরীর গ্রাণ করলো, আপনার গোসল হবে? আপনার গোসল হবে না, পবিত্র হবে না। শরীর পরিষ্কার হবে কিন্তু পবিত্র হবে না। পবিত্র যদি না হয়, ওযু করলে ওযু হবে না, নামাজ পড়লে নামাজ হবে না, কোরআন শরীফ পড়লে আর গুনাহ হবে, নামাজ পড়লে আর গুনাহ হবে। তো এক নাম্বার হলো পবিত্রতা। এখন পবিত্রতা অর্জন করতে গেলে পানি আছে 3 জাত। ধরে বলেন কয় জাত? পানি 3 প্রকার আছে। এর মধ্যে একটা পানি হলো আপনার আবদ্ধ পানি, অর্থাৎ যেমন পুকুর, এটা আবদ্ধ পানি। আবার আরেকটা পানি আছে আপনার নলকূপের পানি, অর্থাৎ যেটা আমরা টিউবওয়েল দিয়ে উঠাই, মোটর দিয়ে উঠাই অথবা টিউবওয়েল দিয়ে পানি উঠাই। আরেকটা পানি হলো প্রবাহিত পানি, যেটা নদীর মধ্যে ভেসে যায়। এই 3 প্রকার পানির মধ্যে যদি আপনার আবদ্ধ পানির মধ্যে ধরেন একটা পুকুর আছে, আপনার এদিকে 100 ফিট 100 ফিট 100 ফিট করে একটা পুকুর আছে, অথবা এর চেয়ে কম আছে, এর চেয়ে বেশি আছে। এখন পুকুরের মধ্যে আপনার একটা গরু মরা, একটা কুকুর মারা গেছে, একটা বিড়াল মারা আছে পুকুরের মধ্যে। এবার আপনি কি করবেন? ওই পুকুর থেকে পানি, যে পুকুরটা আছে, যে গরু আছে, যে বিড়াল আছে, ওই অবস্থায় যদি ওই পুকুরে আপনি গোসল করেন, আপনার গোসল হবে না। ওযু করলে ওযু হবে না। কি করতে হবে? ওই মৃত জিনিসটাকে আগে তুলে ফেলতে হবে, সাথে সাথে সেখান থেকে কিছু পানি অন্য জায়গায় স্থানান্তরিত করতে হবে, নতুন কিছু পানি সেখানে সংযোগ করতে হবে। এটা হলো আবদ্ধ পানির মাসালা। আরেকটা হলো প্রবাহিত আপনার নলকূপের পানি, টিউবওয়েলের পানি, মোটরের পানি, সেটা আপনি ব্যবহার করবেন। কিন্তু আজকে আমরা ব্যবহার করি যেই পানিটা আপনার শরীর দিয়ে আমরা ধৌত করলাম, ওই পানি দিয়ে আবার অনেকে ওযু করে।
এটা হবে না। এভাবে পানি, নলকূপের পানি বেশিরভাগ এখন বর্তমানে আমরা ব্যবহার করতেছি, এই নলকূপের পানি, টিউবওয়েলের পানি, মোটরের পানি আমরা বেশিরভাগ ব্যবহার করছি। এটার ক্ষেত্রে আমরা বর্তমানে কিছু আধুনিকতার ছোঁয়া আছে। আমরা প্রত্যেকটা বাড়ির মধ্যে বিভিন্ন ওয়াশরুম করি কি করি না? এখানে একটা মাসআলা দেখেন, অনেকে আছে এখানে আপনার ওয়াশরুমের মধ্যে গোসলখানা করলেন, এখানে টয়লেট করলেন, এবার একটা করে দিন, আপনি গোসল করতেছেন, গোসলখানার পানি ওইটা দিতেছে, ওইটার পানি ওইটা আসছে। অনেকে এখানে কাপড়ও ধুইছে, এরকম বাসাবাড়ির মধ্যে আছে না নাই? এগুলার ক্ষেত্রে আপনি গোসল করলে গোসল হয়ে যাবে, কিন্তু নবীর তরিকা মতে গোসল করতে গেলে আপনাকে ওই টয়লেটের পাঁচটার মধ্যে একটা ওয়াল দিতে হবে, যেন একটা ব্যারিকেড থাকে, আলাদা বোঝা যায়। তাহলে আপনি গোসলখানা যাইয়া বিসমিল্লাহ পড়তে পারবেন, ওযুখানা ওই সময় আপনি ওযুও করতে পারবেন। আর যদি একদম একটাস থাকে, তাহলে ওই অবস্থায় আপনি গোসল করতে পারবেন, ওযু করতে পারবেন, কিন্তু বিসমিল্লাহ বলা যাবে না। তার মানে আপনার তাকওয়া অর্জন হলো না, শুধু মাসালা হিসাবে আপনার গোসল হয়ে গেল, ওযু হয়ে গেল। এখানে আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে। এরপরে হলো প্রবাহিত পানি, যেটা নদী দিয়ে ভেসে যায়, ওই পানির মধ্যে আপনি গোসল করেন, ওই পানি দিয়ে আপনি গোসল করতেছেন, হঠাৎ দেখতেন একটা গরু মরা আছে, এটা একটু বাসায় দেন, সরাইয়া দেন, আপনি গোসল করলে গোসল হয়ে যাবে। তাহলে ওই তিন প্রকারের পানি বর্তমানে আমরা ব্যবহার করি। এরই মধ্যে পাতালের নলকূপের যে পানিটা, সেটাই আমরা বেশি এখন বর্তমানে ব্যবহার করতেছি। সেক্ষেত্রে আমরা অপচয় করতেছি একটু বেশি। যেমন ধরেন আপনি ওযু করেন, আপনার ওযু করতে লাগে কতটুকু পানি? একটা মগ পানি হইলে আপনার ওযু হয়ে যাবে। সেখানে আমি যখন ওযু করি, আপনি মাঝে মাঝে ট্রাই করবেন, আপনি যখন ওযু করবেন, ওযু করার সাথে সাথে নিচে একটা কিছু রাখবেন, বালতি অথবা কিছু রাখতে দেখবেন আপনার ওযু করতে কতগুলো পানি অপচয় হয়। সেগুলোর প্রতি যদি লক্ষ্য রাখেন, তাহলে আপনি নিজ থেকেই পালন করতে বাধ্য হবেন যে আমি অপচয় করব না, যতটুকু পানি দরকার ততটুকু আমি ব্যবহার করব। তো পবিত্রতা অর্জন করতে গেলে দেখেন, এখানে আমি বলছিলাম যে পবিত্রতা অর্জন করতে গেলে পানির মধ্যে শুধু ডুব দিলেই হবে না, পানি শরীরে টানলেই হবে না, শ্যাম্পু মরাইলেই হবে না, আর সাবান মরাইলেই হবে না, আপনাকে কিছু ফরজ আদায় করতে হবে। যেমন গোসল করার ক্ষেত্রে আপনি গোসলের তিনটা ফরজ আছে, সেগুলো আদায় করতে হবে। ওযু করার ক্ষেত্রে আপনি ওযুর 4টা ফরজ আছে, এই ফরজটা আদায় করতে হবে। সুন্নত আছে তো 15টা, আর 4টা তো ফরজ আছে। এর ভিতরে কমপক্ষে 4টা ফরজ যদি কেউ আদায় করে, তাহলে তার ওযু হয়ে যাবে। এবার আপনার একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি। সাইয়্যিদিনা বাবাজিরা আমার একটু লক্ষ্য করেন, আমি বলছিলাম পবিত্রতার বিষয় যেহেতু এসে গেছে, যে পবিত্রতার বিষয়টা আমরা একটু ক্লিয়ার। আপনি গোসল করলেন, গোসলের ফরজ যদি আদায় না করেন, আপনার শরীরে গোসল ফরজ হোক কিংবা না হোক, কিন্তু আপনি গোসল করলেন, ওই অবস্থায় গোসলের ফরজ যদি আদায় না করেন, আপনার গোসল হবে না। তো গোসলের ফরজ 3টা আমরা সবাই জানি। 1 নাম্বার কি? গড়গড়া সহিত 3 বার কুলি করব। 2 নাম্বার হলো নাকের ভিতরে পানি দিয়া নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবো, ভালো করে পরিষ্কার করব। আর 3 নম্বরে আবার সমস্ত শরীর আপনি ধৌত করে নিন। এবার আপনি গোসল করলেন, আপনি পবিত্র আছেন কি আছেন না? আছেন। এখন আপনি প্রস্রাব করতে গেলেন, অথবা আপনি ইস্তেঞ্জারের জন্য আপনি প্রস্রাব অথবা অন্য কোনো কাজের জন্য গেলেন ওয়াশরুম। এবার প্রস্রাব পায়খানা করার পরে আপনাকে ডিলাগুলো ব্যবহার করতে হবে। আপনি যদি প্রস্রাব পায়খানার পরে ডিলাগুলো ব্যবহার না করেন,
ডিলাগুলো ব্যবহার না করিয়া আপনি 100 বার যদি ওযু করেন ওযু হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি দেখলাম জান্নাতে জাহান্নামে যখন আমি গেলাম, জাহান্নামে যাওয়ার পরে আমি অধিকাংশ মানুষের কিছু আযাব দেখলাম। এরই মধ্যে সামান্য একটা ভুল, অনেক মানুষ নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আওয়াবিন করেছে, তাহাজ্জুদ করেছে, ইশরাক করেছে, সালাতুত তাসবিহ করেছে, কত নামাজ পড়েছে, তাহিয়াতুল ওযু পড়েছে, কিন্তু ওই মানুষগুলা দেখা যায় জাহান্নামের। আমার নবী বলেন কি জন্য জানেন? ওই মানুষগুলা দুনিয়া থাকতে প্রস্রাব পায়খানা করার পরে ডিলাগুলো ব্যবহার করত না। যেমন ডিলা আমরা মাটি ইউজ করতাম, এখন বর্তমানে বাজারে টিস্যু বের হয়ে গেছে, এখন মাটি একটু কম লাগে, টিস্যুটাই চলে। তো আপনি টিস্যু অথবা মাটি হতে হবে শুকনা মাটি, আর টিস্যু তো শুকনাই, বীজ তো সেটা বাদই হয়ে। তো এই ডিলাগুলোটা আপনি প্রস্রাব করার পরে, পায়খানা করার পরে আপনি ডিলাগুলোটা আগে ব্যবহার করতে হবে, তারপরে আপনি পানি ব্যবহার করবেন, সাবান ব্যবহার করবেন। আর না হয় যদি আপনি ডিলাগুলো ব্যবহার না করেন, আপনার একদিকে ওযু করলে ওযু হবে। আর নবী বলেন শাস্তি কেমন? অধিকাংশ মানুষ কবরে যাওয়ার পর থেকেই হাসরে লাগবে না, কবরে যাওয়ার পরেই আযাব শুরু। কি জন্য? নামাজ তো পড়েছি আল্লাহ, রোজা তো রাখছি, হজ তো করছি, যাকাতও দিছি, ফিতরাও দিছি, কি জন্য যাব? আমি তো মানুষের সম্পদ নষ্ট করে নাই। আল্লাহ বলেন তুমি প্রস্রাব পায়খানা করার পরে ডিলাগুলো ব্যবহার করো নাই, এজন্য তুমি জাহান্নামের আযাব আগে ভোগ করতে হবে। কত বড় মারাত্মক গুনাহ হয়। তো প্রস্রাব পায়খানা করার পরে আপনাকে আমাকে ডিলাগুলো ব্যবহার করতে হবে। এরপরে যাই ওযু করলে, ওযু করার সঙ্গে সঙ্গে আপনার 4টা ফরজ ঠিকভাবে আদায় করতে হবে। সুন্নত আছে 15টি, তবে কমপক্ষে 4টি ফরজ ঠিক থাকতে হবে। এবং ওযু করার সময় কথা বলা যাবে। আমরা তো ওযু করি, তালামো দেই, আরেকজনের সাথে গল্প করি, অর্থাৎ আমরা যে ওযু করতেছি সেটা মনে হয় না, মনে হইতেছে আমরা একজনের সাথে গল্প করতেছি আর হাত মুখ এমনি ধুইতেছি। কিন্তু আপনি যদি সেটা রহস্য জানেন, আপনি যখন ওযু করেন আপনার হাতের পানির ওটার সাথে সাথে আপনার গুনাহ তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন চেহারা ধুই, চেহারার পানি পড়ার সাথে সাথে আপনার ওই পানির সাথে গুনাহগুলা জড়িয়ে পড়ে, হাতের গুনাহ জড়িয়ে পড়ে। এভাবে আমরা যখন ওযু করি আর মনে মনে যদি আমরা নিয়ত রাখি, আল্লাহ আমার হাত ধৌত করতেছি, আমার হাতের গুনাহ মাফ করে দাও, মনে মনে এই ধারণা রাখা আপনি ওযু শুরু করলেন। ওযু শেষ করে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইরা যখন উপর দিকে একটু তাকাইলেন, আপনি উপর দিকে তাকায় যখন সেটা একটু পড়বেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ ওযুর পরপরই মাফ করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ উসিলায় পাগল, কিন্তু আমরা উসিলার নিয়ম জানতে হবে। কোন উসিলায় কোন দরখাস্ত নিয়ে গেলে আমি বরাদ্দ পাইমু সেটা আমাকে জানতে হবে না। আমি শুধু একটা দরখাস্ত লিখলাম, এমপি সাহেব দাও না দিলাম, তখন এটা যদি সঠিক না হয় কি বরাদ্দ আইবনি? আইতো না। বরাদ্দ পাইতে হলে আপনাকে সঠিক নিয়মে দরখাস্ত দিতে হবে। আল্লাহ তাআলার কাছেও গুনাহ মাফ করাইতে হলে সঠিক নিয়মে দিতে হবে। আপনি ধরেন প্রস্রাব করলেন এক জায়গায়, পানি লইলেন আরেক জায়গায়, সেটা হবে না, সেটা হবে না। আপনি যেই জায়গায় প্রস্রাব করেন ওই জায়গায় আপনি পানি ব্যবহার করেন। অনেকে বলে যে প্রস্রাব কইরা নাকি 40 কদম আটা উঠে করা লাগে, এরা নাকি সুন্নত মনে করে না। অনেক কওমি ভাইয়েরা আছে বিভিন্ন যারা চুক্তি কথায়, এরা এই আমলটা করে। দেখেন আমলটা কিন্তু এভাবে আসতেন, আমলটা আসতে 40 কদম হাঁটতে যতটুকু সময় লাগে কতটুকু সময় লাগাই আপনি একটু ভালোভাবে পবিত্র হইতেন। মাস হলে এভাবে, আর এটারে ঘুরাইয়া
আমার অধিকাংশ ভাইয়েরা এটারে অন্যভাবে নিয়ে আমল করে। তবে অন্যভাবে যদি আমল করেন সেটার একটা নির্ধারিত জায়গা থাকতে হবে। আপনি আমলও করতেছেন, একদিকে মেসওয়াক করতেছেন, একদিকে ধরে রাখলেন, আরেকদিকে সালামও দিতেছেন, কত হইতেছেন, এতে আপনার আদবের পর খেলাপ হচ্ছে, আদবের পর খেলাপ হচ্ছে। সেটা যদি করেনও সুন্নত মনে করা যাবে না, সেটা করতে পারেন। অনেকের বিভিন্ন সমস্যা থাকতে পারে, বৃদ্ধ হয়ে গেলে মানুষের কত সমস্যা হয়, তবে সেটা লোকের অন্তরালে হতে হবে, অর্থাৎ লোকে যেন আপনাকে না দেখে, একটু গোপনের জায়গা হতে হবে, এটা হলো ভিন্ন কথা। যাই হোক, তো পবিত্রতার বিষয়ে আমরা গোসল এবং ওযুর বিষয়ে আমরা ক্লিয়ার হইলে কি হইলাম না? ক্লিয়ার হইলাম কি হইলাম না? তাহলে আমরা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে খুব সাবধান থাকি। 13টা ফরজ আছে ভিতরে বাহিরে, এই 13টা ফরজ আপনাকে আদায় করতে হবে। 13টা ফরজ ইনশাআল্লাহ বলে দিব, এখন সময় শেষ হয়ে গেছে। তো বিশেষ করে আমরা প্রস্রাব পায়খানা করে টিলাগুলো ব্যবহার করব, গোসল নিয়মে গোসল করব, ওযুর নিয়মে ওযু করব, পাক পবিত্র কাপড় নিয়ে মসজিদে প্রবেশ করব। মসজিদে প্রবেশ করার সাথে সাথে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দিন। আপনি আরবি পারেন না, বাংলাতে বলেন। বাংলাতে আপনি ঢোকার সময় বলেন যে আল্লাহ আপনার ঘরে প্রবেশ করতেছি, এতটুকু বলেন, শর্টকাটে বলেন হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। এই বলে বিসমিল্লাহ বলে আপনি ডান কাঁধে ঢুকবেন। এভাবে যদি আমরা মসজিদে প্রবেশ করার সাথে সাথে দোয়া করি, বাহির হওয়ার সাথে সাথে আমরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক করে দোয়া করি, এরপরে বাম কাঁধে বাহির হই, মসজিদের আদব বজায় থাকবে, পাশাপাশি আপনার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাযিল করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।